আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দই দিয়ে পরোটার একটি রেসিপি। এই পরোটা এতটা সফট হয় আর এতটা টেস্টি হয় যে একবার খেলে কিন্তু বারবার এইভাবে তৈরি করে খেতে ইচ্ছে করবে। আর তৈরি করতেও কোনো ঝামেলা নেই। সকালে বলুন বিকালে বলুন যখনই মন চাইবে এই পরোটা কিন্তু এইভাবে তৈরি করে খেতে পারবেন। ছোট বড় সকলেরই ভীষণ পছন্দ হবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। চলুন তাহলে আজকের এই দারুণ পরোটা রেসিপিটি শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের এই রেসিপিটি শুরু করি। প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা আর নিয়ে নেব 1 কাপ আটা। আপনারা চাইলে কিন্তু শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। তো আমি দুটো মিশিয়ে করছি। তারপর নিয়ে নিলাম 1 চামচ চিনি আর সামান্য নুন। এবার এই উপকরণগুলিকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর নিয়ে নেব এর মধ্যে আমি 2 চামচ তেল। ওই 2 চামচ তেল দিয়ে এবারে তেলটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মানে আমরা যেটাকে বলি ময়াম। এই তেল দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। মানে তেলটাকে এই ময়দা আর আটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো ময়াম দেওয়া কিন্তু হয়ে গেছে। এই যে দেখুন দেখাচ্ছি, আমি মুট করছি নিয়ে মুট কিন্তু হয়ে যাচ্ছে, তার মানে ময়ামটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 3 চামচ টক দই। এখানে কিন্তু আমি আমুলের টক দইটা নিয়েছি। খেয়াল রাখবেন খুব বেশি পুরনো টক দই কিন্তু নেওয়া যাবে না। তো 3 চামচ টক দই নিয়ে নিলাম। আপনারা কিন্তু ঘরে পাতা টক দইটাও নিতে পারেন। তো টক দইটা নিয়েও কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নেব হচ্ছে জল, আর জলটা কিন্তু হালকা উষ্ণ গরম নিয়েছি। তো অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব আমি। একবারেই জল দিতে যাবেন না, তাহলে জলের পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু অসুবিধা হবে। সেই জন্য অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। পুরো জলটা কিন্তু এখানে আমার লাগবে না। তো এখন আর জল লাগবে না, এখন আমি মেখে নেব। দেখুন এখানে কিন্তু আমার একটা ডো তৈরি করা হয়ে গেছে। খুব ভালোভাবে মেখে নিয়েছি আর ডোটা কিন্তু একদম সফট হয়েছে। এবার এর উপরে আমি সামান্য ঘি দিয়ে পুরো ডোটাকে মেখে ঢেকে রাখবো। পুরো ডোটাকে এই ঘি দিয়েই মেখে রাখবো। এখানে কিন্তু অনেক সময় সাদা তেল দিয়ে মাখা হয়, কিন্তু আমি এখানে সাদা তেল দিলাম না। ওই সামান্য ঘি দিয়ে ডোটাকে খুব ভালোভাবে উপরটা মেখে এবার 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন। আর একটু মেখে নেব আমি। আর একটু মেখে নিয়ে তারপর এখান থেকে আমি লেচি কেটে নেব। এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এখানে আমার মোট 6টা লেচি হয়েছে। এবার এই লেচিগুলোকে গোলো করে নিলাম। এবার একটা বেলুন চাকি নেব, তারপর সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে আমি বেলে নেব। এবার এটাকে বেলে নেব। খুব বেশি মোটা করা যাবে না, কিন্তু একটু পাতলাই করতে হবে। তো হয়ে গেছে এটা বেলা। এবার এর উপরে আমি সামান্য ঘি দেব। ঘি দিয়ে পুরো রুটিটার উপরে ঘিটা মেখে নেব। পুরো রুটিটার মধ্যে কিন্তু ঘি আমি মেখে নিয়েছি। এবার ওপরে সামান্য ময়দা ছড়িয়ে দেব। এভাবে আঙুল দিয়ে ছিটিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এবার দু সাইড এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে এই দু সাইডের উপরেও কিন্তু সামান্য ঘি দেবো। ঘি দিয়ে মেখে নিয়ে এই উপরেও সামান্য ময়দা ছিটিয়ে দেবো। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন, আমি হয়তো বলে বোঝাতে পারছি না। এবার এই দুটো সাইডও এইভাবে নিয়ে নেব, দেখেই বুঝতে পারছেন। এবার এটাকে বেলে নেব। সামান্য ময়দা দিয়ে দিলাম, তারপর বেলে নেব। আমার এখানে কিন্তু এই 4 কোণা শেপটা হচ্ছে। তো বেলা কিন্তু হয়ে গেল। তো সবগুলো রুটি আমি এইভাবে বেলে নেব। আর খুব বেশি কিন্তু মোটা করে নিই, একটু পাতলাই হয়েছে। লেন্থটা আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। তো সবগুলো আমি এইভাবে বেলে নিয়েছি। তারপর গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা গরম করে ওই একটা পরোটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো তেল দিইনি। তো পরোটাটা এইভাবে উল্টে পাল্টে একটু হালকা ভেজে নেব। এভাবে ভেজে নিলাম। এবার এর উপরে দিয়ে দেব 1 চামচ ঘি। এখানে কিন্তু আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন, কিন্তু আমি ঘি দিচ্ছি। এবারে ঘিটা দিয়ে পুরো পরোটাটা ভেজে নেব। ভেজে নিলাম।
এখানে কিন্তু পরোটাটা ফুলে উঠছিল, আমি যেহেতু চাপ দিচ্ছি তাই বন্ধ হয়ে যাচ্ছে ফোলাটা। তো এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর ভাজা হয়ে যাবে। এবার ওটা ভেজে নামিয়ে নিলাম, আবার আরেকটি পরোটা দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমি আর ঘি ইউজ করব না, যেহেতু তাওয়ার মধ্যে কিন্তু ঘি আছে অলরেডি। তাই ওই আর একটা পরোটা দিয়ে ওই ঘির মধ্যে আমি এই পরোটাটা ভেজে নেব। দেখুন এখানেও কিন্তু পরোটা ফুলে উঠবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুলে যাচ্ছে, যেহেতু আমি চাপ দিয়ে দিয়ে ভাজছি তাই ফোলাটা বন্ধ হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেল। তো এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এইভাবেই সমস্ত পরোটাগুলো আমি ভেজে নেব। তো ভেজে নিয়েছি সবকটা পরোটা এইভাবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও ঠিক ততটাই ভালো হয়েছিল এবং নরম হয়েছিল। দেখুন হাত দিয়ে ছেঁড়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সহজেই ছিঁড়ে যাচ্ছে, এতটা সফট হয়েছে এই পরোটা। এইভাবে যদি একবার বাড়িতে তৈরি করে খান তাহলে দেখবেন বারবার এইভাবেই খেতে ইচ্ছে করবে, আর যাকে খাওয়াবেন তারই কিন্তু খুব ভালো লাগবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।